যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়াজ শোনাবে আপনাকে, এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে? এখন রাস্তা দখল করছে, পরে সে বাড়ি দখল করবে। ইতিবাচক পরিবর্তন দরকার। প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন, তাহলে জনগণ দেখবে যে অমুক নেতা তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে। ভোটের প্রয়োজনে ইমান বিকিয়ে দিবেন না। ভোট কেনা বেচা, যারা কিনছেন তারা হারাম দিচ্ছেন, হারামে জড়িত হচ্ছেন। আর যারা মনে করছেন যে না আমি তো চাই নাই, সাইদা দিয়ে গেছে, আমাকে জোর করে দিয়ে গেছে, তারাও হারাম খাচ্ছেন। যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন না করব ততদিন আমাদের নেতা, আমাদের শাসকরা পরিবর্তন হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি নিজেরা পরিবর্তিত না হয় তাহলে তাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না, তাদের জাতীয় পর্যায়ে পরিবর্তন হবে না। নির্বাচন পাগল বা নির্বাচন প্রেমী কিংবা নির্বাচনের প্রতি প্রচন্ড রকমের আগ্রহ উদ্দীপনা কাজ করা জাতি আমরা। সারা বছর যেহেতু দেশের কোনো পলিসি মেকিংয়ে অন্য কোনো ক্ষেত্রে আমাদের তেমন কোনো রোল প্লে করার সুযোগ থাকে না, বহু বছর পর, বহুদিন পর একবার একটু ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়, এতেই আমরা অনেক খুশি। এই উৎসাহ উদ্দীপনায় একজন মুসলিম হিসাবে আল্লাহর আদেশ নিষেধ, কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো মানা আমাদের জন্য আবশ্যক। কোনো উন্মাদনা, কোনো উৎসাহ, কোনো উদ্দীপনা, কোনো আগ্রহ ইমানদারের আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাইরে না। আমাদের প্রত্যেকটি আনন্দ, প্রতিটি বেদনা, প্রতিটি আগ্রহ, প্রতিটি অনাগ্রহ, প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ এবং অসন্তোষের সম্পর্ক জড়িত আছে। এমন মনে করবার কোনো সুযোগ নাই এটা বোধহয় আমার ইমানদারের আল্লাহর গোলামি এবং দাসত্বের যে জীবন সেটার বাইরের জীবন। কি বলেন, এরকম কোনো জীবন আছে আমাদের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, হজ, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ আমরা করেছি। ইসলাম গ্রহণ করার মানে আল্লাহ রব্বুল আলমিনকে রব্বুল আলমিন হিসাবে, এলাহুল আলমিন হিসাবে, তাকে মাবুদ এবং উপাস্য হিসাবে, একমাত্র আমার আদেশ এবং নিষেধের মালিক হিসেবে স্বীকৃতি দিয়ে আমি তার দাসত্ব গ্রহণ করলাম, মানে ইসলাম গ্রহণ করলাম। অতএব আমাদের জীবনের এই অংশটা, এই পার্টটা, যেটা এখন আমরা যেটার সাথে জড়িয়ে আছি বা যেটার সাথে আমরা জড়িত আছি, এই পার্টটাকে আমাদের মুসলমানি জীবনের বাইরের কোনো পার্ট বা অংশ মনে করবার কোনো কারণ নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নির্বাচনকে ঘিরে আমরা প্রার্থীরা বলুন, রাজনৈতিক দলগুলো বলুন, আমরা যারা সাধারণ ভোটার আছি তারা বলুন, কিংবা প্রার্থীদের যে সমস্ত কর্মী বা নেতা আছেন, এজেন্ট আছেন, তাদের কথা বলুন, কিংবা প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা বা বিভিন্ন সেক্টরের মানুষজন যারা যেভাবে ইনভলভ আছেন এর সাথে, আমরা অনেকেই এই নির্বাচনকে ঘিরে এমন অনেক কাজ করছি যেগুলো অ্যাজ এ মুসলমান আমাদের করার কোনো রাইট নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এই কারণে এরকম অনেকগুলো বিষয় আছে। আমরা খুব ছোট ছোট করে কয়েকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যাতে আমরা অন্তত এই ভায়োলেশনগুলো থেকে, এই অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি। নাম্বার 1, নির্বাচনকে ঘিরে যে সমস্ত শরিয়ার ভায়োলেশন হয়, কোরআন এবং হাদিসের বাইরের যে সমস্ত কাজ সেগুলো হয়ে থাকে, এর মধ্যে অন্যতম বা মোটা দাগের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটি হলো আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় অভ্যস্ত। এই সমাজে আমরা অনেক প্র্যাকটিসিং মুসলমান আছি, আমরা ভুলেই গেছি কোরআনে কারীমের একটি আয়াত। আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শাসন, নির্দেশ, এটা শুধুই চলবে কার? আল্লাহর। শুধু নামাজের সময় আল্লাহ কিভাবে রুকু করতে বলেছেন, কিভাবে সিজদা করতে বলেছেন, এইটুকু যদি আপনি বিশ্বাস করেন, আর বাইরের জগতে আপনি কিভাবে চলবেন, কিভাবে চলবেন না, সেখানে আল্লাহর নির্দেশের প্রাসঙ্গিকতা যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনো আর কিছু অংশকে অস্বীকার করো। ব্যাপারটা কি সেরকম? গণতান্ত্রিক এই বন্দোবস্ত, এটা বড়জোর আমাদের সমাজের বিদ্যমান বাস্তবতা, এর বাইরে কিছু না। এটাই মানবতার একমাত্র চূড়ান্ত বা বাস্তবিক সমাধান না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক প্র্যাকটিসিং মুসলমান আছেন, নিয়মিত ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন, এরকম অনেক ভাই বোন আছে। এই জায়গায় বড় দাগের বিশ্বাসগত
ত্রুটি, ইমানের ত্রুটি আছে। আমরা অনেকেই মনে করি যে এই যুগে মানুষের শাসিত হওয়ার, সমাজ শাসিত হওয়ার, সমাজে ন্যায় নিষ্ঠা, ন্যায় বিচার, সবার অধিকার প্রতিষ্ঠা হওয়ার একমাত্র রুট হলো গণতন্ত্র। গণতন্ত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে যেগুলোর সাথে ইসলামের হয়তো সংঘর্ষ নাই, কিন্তু মোটা দাগে ইসলামটা হলো দাসত্ব, আল্লাহর শাসন, আল্লাহর, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না তাদের অধিকারও সুসংরক্ষিত, তাদের অধিকারও সুসংরক্ষিত। আমরা গণতান্ত্রিক সমাজে থাকার পর ইসলামিক রাজনীতি যারা করেন তারাও অনেক সময় দেখা যায় যে তারা ইসলামের যে সুমহান জীবন ব্যবস্থা, ইসলামের যে সুমহান নীতিমালা, কোর যে ইসলামের বিষয়গুলো আছে, সে বিষয়গুলোকে অনেক সময় আমরা ভুলে যাই। ভিন্ন বাস্তবতার সাথে অভ্যস্ত হতে হতে আমরা ভুলে যাই যে আমাদের শাসিত হওয়ার কথা আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা। গণতন্ত্রের অনেক বিউটি আছে, থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আহলে কিতাবদের, অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে ভালো গুণ ছিল তখন, সেগুলোর প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। যে আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ আছেন, তাদের কাছে তোমরা যদি কিছু অর্থ করে রাখো তাহলে তারা আমানতদারিতার সাথে ফেরত দিবে। সবাই অসৎ না, ব্যক্তিগত জীবনে অনেকে সৎ আছেন, আল্লাহ তাআলা সেই স্বীকৃতি দিয়েছেন। অতএব গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ভালো দিক থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু বাস্তবতা হলো যে আজকে গোটা বিশ্বব্যাপী আমরা যদি তাকাই দেখতে পাবো সভ্যতার আড়ালে নীরব নিষ্পেষণের এক অন্যতম যন্ত্র হিসাবে এটা আজ ব্যবহার করা হচ্ছে। আপনি যদি আফ্রিকা যান, আফ্রিকার সম্পদ লুট করাটাকে হালাল মনে করে এই তথাকথিত গণতন্ত্রের মহাজনেরা, ইউরোপিয়ান দেশগুলো এই গরিব আফ্রিকানদের সম্পদ লুট করাকে তাদের অধিকার মনে করে। এক একটা গরিব দেশে তাদের অনেকগুলো এয়ারপোর্ট করা, নিজেদের বিমান এসে নামে এবং চলে যায়, সেখানকার বিভিন্ন মূল্যবান সম্পদ তারা চুরি করে, বরং ডাকাতি করে। এটাকে তাদের অধিকার মনে করে। এটা বাধা দিতে আসলে সেটা সন্ত্রাস হয়, আর সেই সন্ত্রাস দমন করার জন্য তথাকথিত শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠা করে। এই বাস্তবতা বুঝেন না আজকের পৃথিবীতে এমন মানুষ কয়জন আছে যারা এটা করেছেন। এখন তাদের উপর আবার আরেক শক্তির চোখ পড়েছে, এখন তারা আবার এদের একটা ভূখণ্ড নিয়ে যেতে চায়, মনে চাইলো নিয়ে যাবে। যাই হোক, আমি যে জায়গায় ছিলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ দ্বারায় আমরা শাসিত হওয়ার, বিশ্ববাসী পরিচালিত হওয়ার বাইরে অন্য কোনো এমন বিকল্প নেই যে জীবন আপনার পরিচালনার পদ্ধতি বা পলিসি পৃথিবীর মানুষকে সবার অধিকার সমান হারে যথাযথভাবে দিতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, প্রকৃত অর্থে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। এরকম ব্যবস্থাপনা ইসলাম ছাড়া আর কোনোটাই নাই। কোনোটা সাময়িক খুব মুখরোচক মনে হবে, একটা সময় সেটার বাস্তবতা মানুষের কাছে উপলব্ধি হবে, পরিষ্কার হবে, টুডে অর টুমরো। এই বিশ্বাসের জায়গাটা আমাদের কাছে একেবারে স্পষ্ট থাকতে হবে। হ্যাঁ, আমরা একটা বিদ্যমান বাস্তবতার মধ্যে আছি। সো আমি পারছি না আল্লাহর আদেশ নিষেধ দ্বারা শাসিত হতে, এটা আমার দুর্বলতা। আমি যেই রাজনীতি করি না কেন, এটা আমার দুর্বলতা যদি স্বীকার করি যে এটা আমরা পারছি না, এটা আজকের বিশ্ব বাস্তব ব্যবস্থা বা আমাদের সমাজ ব্যবস্থার বা আমাদের নিজেদের ত্রুটি, আমাদের ঘাটতির জায়গা, এর জন্য বরং ইস্তেগফার যদি করি, আল্লাহর কাছে অপরাধের বোধ যদি থাকে, তাহলে এটা ক্ষমা আছে। আর যদি মনে করি না, ইসলাম এখন চলে না, আসলে ইসলাম নামাজ রোজা ঠিক আছে, ওয়াজ নসিহত ঠিক আছে, কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে ইসলামের সেই কার্যকারিতা নাই, এরকম যদি কেউ মনে করে, বিশ্বাস করে, তাহলে আর যা হোক তার নিজেকে মুসলিম দাবি করবার কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন আল্লাহর। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করা যাবে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক চূড়ান্ত জীবন ব্যবস্থা, দিন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন, এটাই সঠিক। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে বেশিরভাগ মানুষ জানে না, বেশিরভাগ মানুষই সমাজে বুঝে না। এবং এই আয়াতের মিসদাক আজকে আমরা হয়ে গেছি, এই আয়াতের লক্ষ্যবস্তু আমরা হয়ে গেছি। এর বাস্তব উদাহরণ আমরা, যে বেশিরভাগ মানুষই বুঝেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, এটা শুধুমাত্র ইবাদত সর্বস্ব দিন না। অতএব এই জায়গাটা আমাদের অত্যন্ত ক্লিয়ার থাকতে হবে। নাম্বার 2, নির্বাচনকে ঘিরে যে দ্বিতীয়ত অন্যায়টি, গুনাহটি, আল্লাহর আদেশ নিষেধের লঙ্ঘন, কোরআন হাদিসের নাফরমানে, আল্লাহর নাফরমানে যেটি হয়ে থাকে সেটি হলো আমরা সত্যকে মিথ্যার সাথে অনেক সময় মিশ্রণ করে ফেলি শুধু একটু ভোটে জেতার প্রয়োজনে। দুর্ভাগ্যজনক বাস্তবতা,
ইসলামিক দলগুলোর মধ্যেও এই প্রবণতা অনেক ক্ষেত্রে বা দলগুলোর নেতাদের ক্ষেত্রেও দেখা যায়, অন্যদের মধ্যে তো আছেই। আমাদের উচিত সতর্ক হওয়া, আমাদের উচিত সংশোধন হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে তোমরা মিথ্যার সাথে, বাতিলের সাথে সত্যকে তোমরা হককে মিশায় ফেলো না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, পরিষ্কার। তোমরা সামান্য স্বার্থের জন্য, সামান্য সুবিধার জন্য, কৌশলের নামে, নানা নামে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলবে না। জেনে বুঝে এই কাজটা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। আমরা দেখি অনেক সময় রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা, অনেক সময় সমর্থকরাও দেখা যায় ভোটের রাজনীতির সুবিধা আদায়ের জন্য অমুসলিমদের সাথে এমনভাবে কথা বলেন বা অমুসলিমদের সম্পর্কে এমন মন্তব্য করেন যেটা তার ইসলামের গণ্ডিকে ক্রস করে যায়। আছে না নাই? আপনি যেই রাজনীতি করেন, আপনি যেই দল করেন, এমনকি আপনি যদি ইসলামিক রাজনীতিও করেন, আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের সাথে আপনি একাত্মতা পোষণ করা, তাদের বিশ্বাসের সাথে একাত্মতা পোষণ হয় এমন কোনো কথা, কাজ, উক্তি, আচরণ আপনি করতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা, আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রতারণা, নিজেকে নিজে প্রতারণা করার শামিল। আপনি বিশ্বাস করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এটা আপনার বিশ্বাস। বাট আপনি বলছেন যে সবই ঠিক আছে, রুট সব ঠিক আছে, অথবা আপনি তাদেরকে খুশি করার জন্য এমন কিছু করলেন যেটা তাদের শিরকে শামিল হওয়ার অন্তর্ভুক্ত। এই যদি হয় আচরণ একটু ভোটের সুবিধার জন্য, তো মনে রাখবেন এই মানুষ জিতে কখনো দেশের মানুষের সাথে তার কৃত ওয়াদা পূরণ করবে না। যে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা রক্ষা করে না, সে বান্দার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবে না। সাময়িক ভালো সাজা, দুনিয়াতে কিছু সুবিধা হয়তো আপনাকে এনে দিবে, মনে রাখবেন আল্লাহর কাঠগড়ার আসামি হওয়া থেকে আপনি রক্ষা পাবেন না। মুখে লম্বা দাড়ি থাকলেও লাভ হবে না, বড় আলেম হইলেও কাজ হবে না, ইসলামিক দলের ক্যান্ডিডেট হলেও কাজ হবে না, অন ইসলামিক দল হইলেও কাজ হবে না। সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ভোটের প্রয়োজনে ঈমান বিকিয়ে দিবেন না। মনে রাখবেন আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরও মাথায় রাখা উচিত, মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয় তাহলে তার কাছে অন্য ধর্মাবলম্বীরা সবাই সবচেয়ে বেশি নিরাপদ ইনশাআল্লাহ। আপনি ইসলামের ইতিহাস একটু ঘাঁটেন, মুসলিম শাসকদের মধ্যেও জুলুম ছিল, একেবারে সবাই দুধের দোয়া ছিল এমন না। কিন্তু তুলনামূলক মুসলিম শাসকদের শাসন যখন পৃথিবীতে ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা অন্যদের মতো পৃথিবীকে নিষ্পেষণ আর জুলুম উপহার দেন নাই। তারা চেষ্টা করেছেন, তাদের ত্রুটি বিচ্যুতি এগুলোকে স্বীকার করে নিয়েও বলতে হবে যে তারা চেষ্টা করেছেন পৃথিবীকে ইনসাফ উপহার দেওয়ার। বেশিরভাগ ক্ষেত্রে এটা করেছে, বিচ্ছিন্ন বা ব্যতিক্রম ঘটনাও আছে। এরপরও আমাদের সমাজে কেউ যদি সত্যি আল্লাহকে ভয় করেন তাহলে তিনি কোনো অমুসলিমের সম্পদ দখল করতে পারেন না। পারেন? অন্য ধর্মাবলম্বী হলে তার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি মনে করি সে ভ্রান্ত ভুল পথে আছে, আমি মনে করি সে শিরকে লিপ্ত আছে, আমি মনে করি সে আল্লাহর নাফরমানি করছে, তাই বলে তার সম্পদের একটা সুতো এটা দখল করার কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই। তার প্রতি কোনো অবিচার করার, তার সাথে কোনো মুসলমানের দ্বন্দ্ব হলে মুসলমান আমার লোক বলে, নামাজি মানুষ বলে, আমার দিনী ভাই বলে তার পক্ষ অবলম্বন করে কোনো অমুসলিমের অধিকার বিন্দু পরিমাণ নষ্ট করার কোনো রাইট ইসলাম আমাকে দেয় নাই। অতএব আমি অন্য ধর্মাবলম্বীদের অধিকার আদায় করবার জন্য তাদের সাথে গিয়ে তাল মিলানোর দরকার নাই, আমার নিজের ভালো মুসলমান হওয়াটাই যথেষ্ট ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাতে আমাদের অনেকে পা পিছলে ফেলেন। কোনো পলিটিশিয়ানদেরকে দেখি, বিভিন্ন দলেই বিভিন্ন পলিটিশিয়ানদের ক্ষেত্রে দেখি মাশাআল্লাহ এক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন, দায়িত্বশীল মন্তব্য করতে জানেন, আমার ইমানের সাথে কোনটা যায় কোনটা যায় না এটা জানেন। এক রাজনীতিবিদ ফোনে জিজ্ঞেস করছেন, ভাই অন্য ধর্মাবলম্বীদের মন্দিরে আমাকে যেতে হচ্ছে, যাব, তাদের অধিকার ঠিকমতো তারা পাচ্ছে কিনা, কেউ তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে কিনা, বা তাদের উপরে হামলা করে মুসলমানদের উপরে দোষ চাপানোর কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, সব মিলিয়ে তাদের প্রতিবেশী হিসেবে তাদের যে হক আছে সেটাও আমি আদায় করতে চাই। একই সাথে আমি সেখানে এমন কিছু করতে চাই না যে আমার ঈমান বিক্রি হয়ে যায়। আমি দিল খুলে দোয়া করেছি। এই যে ঈমান রক্ষার প্রচেষ্টা, এই যে আল্লাহর ভয়ের চেতনা, এটাই তো ঈমান। যে আমার রাজনীতি, আমার ভোটের রাজনীতি, আমার ক্ষমতার রাজনীতি, এর কোনটাই আমার
আল্লাহর কাছে জবাবদিহিতার বাইরে নয়। অতএব এখানেও যদি কোনো ভায়োলেশন করি কোরআন বা হাদিসে, আমার ইমানের সাথে যদি আমি বেঈমানি করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবেই হবে। অতএব আমরা সবাই ভোটার হই কিংবা প্রার্থী হই, আল্লাহকে ভয় করতে হবে। এই উৎসব, এই আগ্রহ, এই উদ্দীপনা এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমল নামা কি যুক্ত হচ্ছে সেটা কিন্তু থেকে যাবে, ভালো হোক আর মন্দ হোক। অতএব আমরা আল্লাহকে যেন ভয় করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদাররা যেন অমুসলিমদেরকে, কাফিরদেরকে, আল্লাহর প্রতি যারা অবিশ্বাসী তাদেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে। বন্ধু হিসাবে গ্রহণ করা বলতে অন্তরঙ্গতা, স্বাভাবিক যে বন্ধুতা, সামাজিকতা, সেটা নির্দেশ তো ইসলাম দিয়েছে। কিন্তু এখানে বন্ধুতা বলতে শত্রু আর বন্ধুর ব্যাপার, পক্ষ আর বিপক্ষের ব্যাপার। আমি যেহেতু তাওহীদে বিশ্বাস করি, আমি তো তাওহীদের পক্ষের, সো আমি শিরকের পক্ষ অবলম্বন করতে পারি না। এটা হলো বন্ধুতা। তো আল্লাহ বলেছেন যে অভিভাবক হিসাবে ইমানদারদের বাদ দিয়ে বেঈমানদেরকে কোনো ইমানদার গ্রহণ করতে পারে না। আর যে ব্যক্তি এরকম করবে, আল্লাহ তাআলা বলেছেন ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি এমন করবে সে ব্যক্তি আল্লাহর কাছে তার কিছুই থাকবে না। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। আল্লাহ কিন্তু তার জাতে পাকের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছেন, আল্লাহকে ভয় করো, সাবধান, সামান্য হীন স্বার্থের জন্য ঈমান বিকিয়ে দিও না। আমাদের অনেকে আছেন, আমাদের দেশের পার সেকুলারদের বা বিদেশিদের যারা বিভিন্ন এজেন্ডা নিয়ে এদেশে কাজ করতে চায় বা করে, এদেরকে খুশি করার জন্য অনেক কথা বলেন। অনেক সময় দেখা যায় ইসলামকে একটু খোঁচা দিয়ে উনি একটু উদার সাজার চেষ্টা করেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে উনি একটু ব্রড সাজার চেষ্টা করেন। এগুলো সবগুলোই হলো সামান্য দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। তৃতীয়ত যে ভায়োলেশন হয় সেটি হলো ভোট কেনা বেচা। এটা আমি এর আগেও বলেছি, নির্বাচনকে ঘিরে, সেটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক, নির্বাচনকে ঘিরে এই অপরাধ, এই অন্যায় আমাদের দেশে ওপেন সিক্রেট। প্রচলিত আইনে সেটা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমরা দেখা যায় এই কাজটা অনেক সময় করি। যে বা যারা এটার সাথে জড়িত থাকবেন, আপনি শুধু টাকা বন্টনের দায়িত্ব পাইছেন, টাকা বন্টন করতেছেন, তাহলে এক্ষেত্রে আপনিও দায়ী থাকবেন। মনে রাখবেন, এই মতামত দেওয়া, আমি আমার মত বললাম, ভোট দিলাম মানে আমার মত জানালাম, সাক্ষ্য দিলাম, এটা এক প্রকারের সাক্ষ্য। আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সম্পর্কে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটা আমাদের কাছে পরিষ্কার এবং সেটাই হলো আমাদের একমাত্র অবলম্বন। আর গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বন্দোবস্ত এটা হলো আমাদের সমাজের বিদ্যমান বাস্তবতা মাত্র। এর মধ্যে থেকেও যখন আমি মতামত দেবার সুযোগ পেয়েছি, আমি আমার সাধ্য অনুযায়ী আমার বিবেক বুদ্ধি খরচ করে দেশের মুসলিম মিল্লাতের এবং ইসলামের স্বার্থ এটা আমার মাথায় থাকবে সর্বাগ্রে। একজন সৎ যে মানুষটা জিতে পাপাচার করে, অন্যায় অনাচার করে, জুলুম অবিচার করে, খুন রাহাজানি করে, মাস্তানি গুন্ডামি করে মানুষের জীবন অতিষ্ঠ করবে এবং তার দায়ভার আমাকেও বহন করতে হবে তাকে এই পর্যন্ত যাইতে হেল্প করার কারণে, সেই লোককে আমি ভোট দিচ্ছি কিনা বা আমার ভোটটা সেখানে যাচ্ছে কিনা, এই জবাবদিহিতার বোধ যেমন বিবেকের কাছে থাকতে হবে, ঠিক একইভাবে সামান্য একটু স্বার্থের কারণে বিক্রি হয়ে যাচ্ছে কিনা, সামান্য একটু স্বার্থের কারণে আমি নিজের আদর্শ বেঁচে ফেলছি কিনা। সাক্ষ্য বিক্রি করা যায় না, অনেক জিনিস বেচা যায়, যেটা বেচা যায় সেটা বেচেন, শরিয়া যেটা আপনাকে অনুমোদন করেছে। কিন্তু আপনার কোনো জায়গায় সাক্ষী দেওয়ার ব্যাপার আসছে, কোনো একটা ইস্যুতে কোনটা সত্য, কোনটা উচিত, কোনটা আপনার বেশি হকদার, এইটা বলার জন্য আপনার কাছে বল আপনার কোর্টে গেছে, আপনি মতামত দেবার সুযোগ পেয়েছেন। এখন যদি আপনি সুবিধা নিয়ে সত্য কথাটাও বলেন, তারপর আপনি হারাম করুন। আমি কি বুঝাতে পারছি? টাকার বিনিময়ে যদি সত্যটাও বলেন, তারপরও আপনি হারাম খেয়েছেন। কারণ সত্য আপনি এমনিতেই বলতে বাধ্য। সত্য সাক্ষ্য দেওয়া এটা কোরআনের সবচেয়ে বেশি যে সমস্ত নির্দেশগুলো হয়েছে তার মধ্যে থেকে একটা, সত্য সাক্ষ্য দেওয়া। আপনি সত্য সাক্ষ্য এমনি দিতে বাধ্য, আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারেন না একজন মুসলমান হিসাবে। মিথ্যা তো এমনি মিথ্যা, আবার যখন সাক্ষ্য মিথ্যা হয় তখন ডবল গুনাহ হয়। অতএব আপনি সত্য সাক্ষ্য, আপনার মতামত দেওয়ার যে আমানত, আপনার যে সাক্ষ্য দেওয়ার সুযোগ, এই সাক্ষ্য দেওয়াটা সত্যটা আপনাকে দিতেই হবে। তার বিনিময়ে যদি কোনো সুবিধা গ্রহণ করেন, ধরেন দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, আপনি দেখেছেন, আপনি সাক্ষী। এখন সাক্ষী দিতে এসে যে দোষী আপনি সেটা বলতে হবে,
যে নির্দোষ তারটাও বলতে হবে। এখন নির্দোষ যে, তাকে নির্দোষই বলছেন, সত্যটাই বলছেন, কিন্তু বিনিময়ে ওই লোকের কাছ থেকে একটু সুবিধা গ্রহণ করেছেন, হারাম, এটা ঘুষ খেয়েছেন। চিন্তা করলেন সারা বছর সরকারের বড় বড়, দেশের বড় বড় চেয়ারে বসে বড় বড় নেতারা, মন্ত্রী, এমপিরা, তারা তো সব খায়, আমি তো সারা বছর খাইতে পারি না, নির্বাচন উপলক্ষে 500-1000 খাই, বাগে যোগে খাইলাম সবাই। দেশটা একা কিছু মানুষ লুট করবে কেন? আমরাও করি, এটাও ঘুষ। তারা যেটা খায় সেটাও ঘুষ। আর যদি আমরা সিদ্ধান্ত নিই যে ঠিক আছে আমরা চোরে চোরে খালাতো ভাই, তারা দেশের বড় বড় অঙ্কের লুট করবে আর আমরা নির্বাচনের সময় 500-1000-2000 টাকার ঘুষ খাবো, তাহলে সেও ঘুষখোর, আমিও ঘুষখোর। দিন শেষে যে চোর তার নেতাও চোর, যে ঘুষখোর তার নেতাও ঘুষখোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতটুকু ইমানি শক্তি দান করুন, আমরা যেন এই হারামগুলোকে না করতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন না করব, ততদিন আমাদের নেতা, আমাদের শাসকরা পরিবর্তন হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি নিজেরা পরিবর্তিত না হয়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না, তাদের জাতীয় পর্যায়ে পরিবর্তন হবে না। অতএব আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, সত্যবাদিতার পথে আসতে হবে, অন্যায়ের পথ থেকে বেরিয়ে আসতে হবে। অন্যায় কথা বলা যাবে। ঠিক একইভাবে ভোট কেনা বেচা, যারা কিনছেন তারা হারাম দিচ্ছেন, হারামে জড়িত হচ্ছেন। আর যারা মনে করছেন যে না আমি তো চাই নাই, সাইদা দিয়ে গেছে, আমাকে জোর করে দিয়ে গেছে, তারাও হারাম খাচ্ছেন। কারণ আপনি আপনার সত্য সাক্ষ্য দিতে বাধ্য এজ এ মুসলমান। আপনি সাক্ষ্য না দেন সেটা এক জিনিস, সাক্ষ্য দিতে গেলে আপনি মিথ্যা সাক্ষী এমনি দিতে পারবেন না। অতএব এখানে বিনিময় যদি গ্রহণ করেন, মানুষের যদি বাধ্যতামূলক অপরিহার্য দায়িত্ব পালন করতে গিয়ে কোনো উপরি সুবিধা ভোগ করে, এর নাম ঘুষ। আপনি একটা চেয়ারে আছেন, আপনার কাজ এই বিষয়গুলো দেখা, সেটার বিনিময়ে উপরি হিসাবে যেটা আপনি নিচ্ছেন ওটা ঘুষ। অতএব এই ঘুষ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই ঘুষ যাতে সমাজে চলতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগও থাকতে হবে। এটা ইসলামে যেমন নিষিদ্ধ, প্রচলিত আইনেও নিষিদ্ধ এবং জঘন্য। অতএব এই জঘন্য কাজটা বা যেন কোনোভাবে হতে না পারে। আমাদের দেশে নির্বাচনকে ঘিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন এক একজন প্রার্থী। হ্যাঁ, বড় বড় তাদের সভা সমাবেশ করতে হয়, খরচ আছে বুঝি, কিন্তু এই যে ঘুষ লেনদেনের যে খরচ, এই খরচের জন্য তারা প্রত্যেকে, যারা গ্রহণ করবেন ভোটার আর যারা প্রার্থী বা প্রার্থীর লোকজন দিবেন, সবাইকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ভোট কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক এই সমস্ত শরিয়া ভায়োলেশন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি। এটা নির্বাচন আসলে আমরা সাধারণ মানুষ বিশেষ করে শুনতে শুনতে আমাদের কান ঝালাফালা হয়ে যায়, তাই না? মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি, আমি এটা করব, আমি সেটা করব, আমার দল এটা করবে, আমার দল সেটা করবে। এই যে একটা কমন কালচার আমাদের দেশে আছে, সবগুলো দলই কম বেশ এগুলোর প্র্যাকটিস করে। এই প্রতিশ্রুতি দেওয়া তো খারাপ জিনিস না, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয়, যে এলাকার যিনি প্রার্থী সে এলাকায় এটা করবেন ওইটা করবেন, যেভাবে কথা বলেন তাতে মনে হয় ক্ষেত খামারও রাখবেন না, ওইগুলো সব পাকা করে ফেলবে। এত প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি না, এটা হলো আরেকটা ভায়োলেশন। অনেক নামাজি কালায় মানুষ এটা করে। ইসলামী রাজনীতি করতে গিয়েও যদি আপনি এরকম মিথ্যা ভুলভাল যা মুখ দিয়ে আসলো দানায় পানায় শুধু বললেন মানুষের ভোটের জন্য, মনে রাখবেন এটা সুস্পষ্টভাবে শরিয়া ভায়োলেশন, শরিয়া লঙ্ঘন। একজন মুসলমান হিসাবে আপনি এটা করতে পারেন না। মুসলমান এরকম যা ইচ্ছা তা বলবে, যা খুশি তা মুখ দিয়ে বলবে, এটা মুসলমান করতে পারে না। এ সম্পর্কে অত্যন্ত ভীতিকর একটা হাদিসের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশুদ্ধ হাদিস, তিনি বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। যারা প্রতিশ্রুতি দিয়ে, ওয়াদা দিয়ে ভঙ্গ করবে, প্রতারণা করবে, ধানাই ফানাই বলে মানুষকে ধোঁকা দিয়ে বাস্তবে সেটা করবে না, আগে থেকে সে জানে, এই গাদ্দারি যারা করবে কিয়ামতের ময়দানে সব পাপীদেরই তো বিচার হবে, কিন্তু এদের কাছে একটা করে পতাকা থাকবে, যার গাদ্দারি যত বড়, যে যত বেশি মানুষের সাথে গাদ্দারি করেছে সে হারে তার পতাকা, এবং তার পতাকায় লেখা থাকবে এটা গাদ্দারের পতাকা। এটা দুনিয়াতে গাদ্দার ছিল, এটা দুনিয়াতে ওয়াদা খেলাফ করেছে, বেঈমানি করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, চুক্তি ভঙ্গ করেছে, ওয়াদা রক্ষা করে নাই, এ মিথ্যুক, এটা গাদ্দার। পতাকায় লেখা থাকবে। রূপকথার গল্প বলছি না, নবীজির হাদিস বলছি। অতএব নেতার পক্ষ হয়ে আপনিও যদি মিথ্যা কথা বলেন তো আপনাকেও একটা ধরায় দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক নসিব করুন। সততা
এটা যদি আমরা চর্চা না করি সর্বত্র, তাহলে এই দেশের পরিবর্তন কোনোদিনই হবে না। আমরা হাহুতাশি করে যাব, পরিবর্তন কোনোদিনই হবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে নেককার, মুত্তাকি, সত্যিকারের ইমানদার, আল্লাহ ভীরু, সত্যিকারের সৎ ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। তাহলে নির্বাচন কেন্দ্রিক বা ইলেকশনকে ঘিরে যে সমস্ত শরিয়ার লঙ্ঘন, অন্যায় আচরণগুলো হয়ে থাকে, এর মধ্যে একটা হলো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ধোঁকা দেওয়া মানুষকে। এটা থেকে আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে, নেতাদের অনুসারীদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো নির্বাচনকে ঘিরে মানুষের হক নষ্ট করা, প্রচারণা করতে গিয়ে, বিশেষ করে প্রচারণা করতে গিয়ে। এই বিষয়টা বলতে গেলে আমার অনেক কষ্ট হয়। আমরা অনেক সময় ধর্মের নামেও মানুষকে এই কষ্টটা দেই, ইসলাম প্রচারের নামেও মানুষকে এই কষ্টটা আমরা দিয়ে থাকি। আমি প্রতিনিয়ত বলি, বলার সময় ধর্মের নামে যে কষ্টটা দেওয়া হয় সেটা কথাটা আগে বলি, যাতে কেউ এটা বলতে না পারে কই আপনাদের হুজুররাও তো অনেক সময় মানসিক কষ্ট দেন অহেতুক, অন্যায্যভাবে, সেটা বিরুদ্ধে তো বলেন না। সবসময় বলার চেষ্টা করি, আগে বলার চেষ্টা করি, কারণ আমার নিজের ত্রুটি, আমার ভাইদের ত্রুটিটা আমি আগে স্বীকার করব। যেই কোনো শব্দ দূষণ, যেই কোনো শব্দ দিয়ে মানুষের অতিষ্ঠ হওয়ার মতো পর্যায়ে চলে যায়, সেটা গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল করে হোক, কোনো বিবাহ, কোনো আকিকা, কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে হাই ভলিউমে, ফুল ভলিউমে গান বাজনা বা করে হোক, কিংবা সেটা নির্বাচনী বা রাজনৈতিক কোনো সভা সমাবেশ, এটাকে ঘিরে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি করা হোক, যেটাই হোক না কেন, মানুষকে অতিষ্ঠ করে, মানুষের ঘুম হারাম করে আপনি কোনো আনন্দ করতে পারেন না, আপনি কোনো রাজনীতি করতে পারেন না, আপনি কোনো দিন বা ধর্ম চর্চা করতে পারেন না। আপনি বলবেন তাহলে আজান কতক্ষণ সময়ের ব্যাপার? 1 মিনিট? তাও তো আল্লাহ তাআলা রাত 12টা বাজে আজান দিতে বলেননি। ভোরে ফজরের যে আজানের সময়, এই সময়টা ঘুম থেকে উঠার সময়, তারপরেও তো সেটা 1 মিনিটের ব্যাপার। সেটাও যদি প্রয়োজনের বাইরে অযৌক্তিকভাবে ওয়াজ মাহফিল, যেরকম হয়তো শ্রোতা আছে কিছু, 50টা মাইক লাগাইলেন, একদম বাজারে এমন জায়গায় লাগাইলেন যে বাজারে মানুষের কেনা বেচাই বন্ধ, ফোনে কথা বলা বন্ধ। এর আগে আপনাদেরকে বলেছিলাম, এক সাবেক সংসদ সদস্য, উনি আমাকে বলেছেন, হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, বিভিন্ন হুজুরদের বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের মাহফিল করে, যত হুজুররাই মাহফিল করুক, একটা বিষয়ে হুজুররা সবাই একমত, সেটা হলো একটা মাইক এই বেটা এমপির বাড়ির দিকে দিতেই হবে, কারণ এটারে মানুষ করতে হবে আগে। এই জন্য বলে হুজুর, ওয়াজ এক একজনের এক এক দিন, আমার প্রতিদিন একটা ফোন কল পর্যন্ত ধরা কঠিন হয়ে যায়, মাইক একটা আমার বাড়ির সামনে লাগে, এর এটা ওয়াজ শুনে। এটা কি ওয়াজ শোনা হয়? আমার তো আরো মনে কষ্ট হয়, আমার তো শোনার আগ্রহ জাগে না। লোকটা খুবই দিনদার, নামাজি কালামি মানুষ। ভাইরা আমার, নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের বাইরেও সারা বছর রাজনীতির নামে আপনি রাস্তা দখল করবেন, আপনি মানুষের দুর্ভোগ সৃষ্টি করবেন, আপনি দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষকে চিৎকার চেঁচামেচি করে শুনতে বাধ্য করবেন। মনে রাখবেন, প্রচলিত আইন যদি আপনাকে অ্যালাউ করেও, আল্লাহর আইন এজ এ মুসলমান আপনাকে অ্যালাউ করে না। প্রচলিত আইনের দৌড়তে আদালত পর্যন্ত, কোর্ট কাছারি পর্যন্ত, সেখানে আপনি রক্ষা পেয়ে যাবেন হয়তো, কিন্তু আল্লাহর আদালতের পরে যেটা আছে সেখানে রক্ষা পাবেন না যদি আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করেন। মনে রাখবেন, এটা পাশ কাটানো সম্ভব, কিয়ামতের দিনের আল্লাহর সে কাঠগড়াকে পাশ কাটানোর কোনো সুযোগ কারোর কাছে থাকবে না। এখানে উকিল আপনার পক্ষে দাঁড়িয়ে ওকালতি করবে, ওখানে কেউ কারোর ওকালতি করতে দাঁড়ানোর সুযোগ থাকবে না। নবী রাসূলরা পর্যন্ত নিজেদেরকে নিয়ে পেরেশান থাকবেন। অতএব আল্লাহকে ভয় করুন। এই কালচারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আপনি আপনার প্রচার করেন ভাই, কিন্তু আপনার প্রচারে আমার ঘুম হারাম করতে পারে না। আমার বাচ্চা ঘুম থেকে লাফ দিয়ে উঠবে, সে অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি রাস্তা দখল করে সমাবেশ করবেন আর আমার চলাচলে বিঘ্ন হবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু এটা আমাদের সমাজে গা সওয়া হয়ে গেছে, এটাকে আমরা স্বাভাবিক মনে করি। ও নির্বাচন আসছে, তাহলে রাস্তা জ্যাম থাকবেই, রাস্তা দখল করে নেতা। যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়াজ শোনাবে আপনাকে, এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে? এখন রাস্তা দখল করছে, পরে সে বাড়ি দখল করবে। আমাদের নেতাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ভয় অন্তর লালন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, এই মানুষকে কষ্ট দেওয়ার আরো অনেক দিক আছে। একটা তো হলো মাইকের কথা বললাম, রাস্তা দখল করার কথা বললাম, আরেকটা হলো অনুমতি ছাড়া ওয়ালে ওয়ালে চিকা মারা, রাজনৈতিক স্লোগান লেখা আর পোস্টার মারা। এটাকে রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক দল, ইসলামিক অন ইসলামিক সব রাজনৈতিক দলগুলো অলমোস্ট এটা নিজেদেরকে অধিকার মনে করে অনেকটা, অথচ এটা অধিকার না ভাই। হ্যাঁ, কিছু কিছু ওয়ালে বলাই থাকে, ঠিক আছে,
বা আপনার হাবভাব দেখে বোঝাই যায় যে ঠিক আছে যে কোনো কেউ মারতে পারে, সেই হিসেবে আপনি মারেন সেখানে। কিন্তু অনেক ওয়াল আছে যে ওয়ালগুলোতে লেখাই থাকে ভাই এখানে পোস্টার মারবেন না, কিন্তু আপনি যে সেখানে বিসমিল্লাহ পড়ে মারতেছেন, কি বলেন? এমনকি আপনি যদি ওয়াজ মাহফিলের পোস্টারও সেখানে লাগান, মনে রাখবেন আপনি একটা গুনাহ করলেন, কারণ একজন তার ওয়াল এটাকে আপনি ইসলাম প্রচারের জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন, উনি দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। উনি যদি অনুমতি দেন আলহামদুলিল্লাহ, অনুমতি না দিলে আপনি লাগাইতে পারেন না। এখন আপনি আমাকে বলেন বাংলাদেশের যত মানুষের ওয়ালে এগুলো লাগানো হয়, সত্যিকার অর্থে কোনো ওয়াল মালিক কি চায় যে আমার ওয়াল এটা লাগানো হোক? অনেক ওয়াল আছে ছেড়ে দিছে ওয়াল মালিক, ভাই লাগা যার যা মনে চায়, কারণ কিছু যখন করার নাই কি আর করবো, ছেড়ে দিস। আসলে কি সে রাজি? আসলে কি সন্তুষ্ট? তাহলে তো আইন করে এটা নিষিদ্ধ হওয়া উচিত। এখন আইন যারা করার তাদের কাজ, বাট আপনি একজন মুসলমান হিসেবে আপনার বিবেককে প্রশ্ন করবেন, আমি এটা করতে পারি না। আপনার নেতার হয়ে আপনি পোস্টারটা লাগাচ্ছেন, আপনার যদি মনে হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মৌন সমর্থন থাকে, একটা লোক এই দল করে, উনি এই দলের সমর্থক, আপনি জানেন তার ওয়ালে এই দলের প্রার্থী লাগালে উনি নাখোশ হবেন না, সেটাও আপনি জানেন, এটা আপনি লাগাইতে পারেন। কিন্তু কি করে টরে এসব দেখা দেখি নাই, লাগাবো, নেতার লোক আমরা, বাধা দিতে আসবে কে? সাহস আছে? ওয়ালি ভেঙে ফেলাবো দরকার হলে। ভাইরা আমার, এই অন্যায়গুলোকে আমাদের কাছে এখন আর অন্যায় মনে হয় না, এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। আমরা মনে করি এগুলো আমাদের অধিকার। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে, তাদের অনুসারীদেরকে, ভোটারদেরকে, আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক নসিব করুন। আরেকটা বড় ধরনের ভায়োলেশন হয়, সেটা হলো গীবত, শেকায়েত, মিথ্যাচার, পরস্পরকে দোষারোপ। ভোটের রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য একজন একটা কথা বলেছে, দুর্বলতা পাইছেন, বেচারা হয়তো মুখ ফসকে বলে ফেলছে, তার আসলে এটা ইন্টেনশন ছিল না, আপনি বুঝতেছেন, কিন্তু পাইছেন আর পাবেন, এটা দিয়ে এবার তার গোষ্ঠী উদ্ধার করলেন। আর আল্লাহর নামে সওয়াবের নিয়তে ফেসবুক এটার বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা শুরু করে দিলেন। ব্যাপক সওয়াব হবে তো না? আপনি নিজে জানেন যে এটা বেচারার স্লিপ অফ টাং, এটা বেচারা মুখ ফসকে বলে ফেলছে, সে সরিয়ে বলেছে, আপনি জানেন, কিন্তু আপনি পাইছেন আর পাবেন, এটা দিয়ে তারা ঘায়েল করলেন। এই অসুস্থ রাজনীতির এই ধারা, এগুলো শুধু পার্থিব বিষয় না, এগুলো আমাদের আমলনামা সংক্রান্ত বিষয়। এর জন্য কেউ আমাদের জবাবদিহি করতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা অনেকে মনে করি হুজুর এগুলো তো আমাদের ইস্যু না, এগুলো নেতাদেরকে যায় শুনান, আমরা তো এগুলো করি না। আমরাও করি। আমরা অনেকে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ, মানে এই চান্স আপনি পান না সেজন্য করেন না, চান্স পেলে আপনিও ছাড়েন না। চায়ের দোকানে বসে গীবত, শেকায়েত, বেহুদা আলাপ, অপ্রয়োজনে প্রয়োজনে মিথ্যা, জেনে না জেনে, বুঝে না বুঝে যে দল করেন তার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে যা খুশি তা করলেন, যা খুশি তা বললেন, মিথ্যা এবং বানিয়ে বানিয়ে কথা। এগুলো তো রাজনীতির জন্য জায়েজ নাকি? রাজনীতির জন্য জায়েজ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ যেটি বলতে চাই, যদিও আমার এই কথা প্রার্থীদের কাছে কতটা কয়জনের কাছে পৌঁছাবে সেটা যায় না, সেটা হলো যে ইতিবাচক পরিবর্তন দরকার। প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন, তাহলে জনগণ দেখবে যে অমুক নেতা তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে, এবং এটা দেখার কারণে মানুষের সিম্প্যাথি আরো বাড়বে। রাস্তা দখল করে তার দুর্ভোগ সৃষ্টি করলে সে আপনাকে ভোট দিবে না, বদদুয়া দিবে বরং। কিন্তু যদি দেখে যে নেতার লোকজন আমাদের কাজ করতেছে, অন্তত অভিনয় করে হলেও নির্বাচনের সময়টার জন্য হলেও যদি সব প্রার্থীরা দেশের সব রাস্তাঘাটগুলো মেরামতের কাজ শুরু করে দেন, পরিষ্কার করার কাজ শুরু করে দেন, নির্বাচনকে ঘিরে আর কিছু পাই আর না পাই, একটা পরিচ্ছন্ন দেশ কিছুদিনের জন্য হলেও পাইতাম আমরা। গ্রামে যে সমস্ত রাস্তা ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, মাটি কাটা পড়ে গেছে, নেতাদেরকে নিয়ে গেঞ্জি গায়ে দেন অমুক মার্কার লোক, অমুক নেতার লোক, এবং সেটা আপনি মেরামত করেন, আমরা জনগণ দেখে বুঝবো মাশাআল্লাহ ভোটে জিতার আগে থেকেই জনগণের সেবা করতেছে, তাহলে জিতলে কিছু সেবা করবে অন্তত। আর জিতার আগেই যদি দুর্ভোগ শুরু করে দেন, মাইক লাগায় আপনার ওয়াজ শুনতে বাধ্য করেন, আপনি যদি অতিষ্ঠ করেন, রাস্তা দখল করেন, তো মানুষ কোত্থেকে আপনাকে ভোট দিবে? ইতিবাচক পরিবর্তন, ইতিবাচক প্রচারণা, ভিন্ন ধর্মী প্রচারণা, যেটা প্রচারণাও হবে, মানুষ উপকারও হবে, সেরকম চিন্তাধারা আমাদের প্রার্থীরা করতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা, সাধারণ মানুষকে আল্লাহ তাআলা সংশোধিত করুন, আমাদের নেতাদেরকেও সংশোধিত করুন। এদেশের যত সংকট আছে সব সংকট আল্লাহ তাআলা দূর করুন। নির্বাচনকে ঘিরে যে সমস্ত সহিংসতা হচ্ছে বা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে, আমাদের দেশকে, এদেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন, রক্ষা করুন। এ দেশকে আল্লাহ তাআলা শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদেরকে আল্লাহ তাআলা ইস্তেগফার করে, গণতওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।